নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো তেল পিঠে। আজকে একদম পুরনো পদ্ধতিতে তেল পিঠে বানাবো, সবাই যেভাবে বানায়। শীতের সময় তো সবাই পিঠে খেতে ইচ্ছে করে ভীষণভাবে। তো আজকে আমি তেল পিঠে বানাচ্ছি। তো চলুন শুরু করে দেই। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতেই আমি এখন তেল পিঠের জন্য যে ডো সেটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে এক বাটি গমের আটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, গমের আটা। আমি দেখেছি সবাই এখন ময়দা ব্যবহার করে, কিন্তু ময়দা ব্যবহার করলে পিঠেটা পরে চিমসে হয়ে যায়। এই জন্য আমি গমের আটাই ব্যবহার করি। গমের আটা দিলে কিন্তু অনেকক্ষণ ধরে এটা নরম থাকবে। আর এর মধ্যে এক বাটি আমি গমের আটা দিয়ে দিয়েছি, আর এই বাটির 2 বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো কিন্তু এখানে 2 বাটি দিতে হবে, আর গমের আটা 1 বাটি। ব্যাস হয়ে গেছে। এই অনুযায়ী আর একটু উষ্ণ গরম জল দিতে হবে এর মধ্যে। তার আগে আমি একটু গুড় দিয়ে নিচ্ছি এখানে। গুড়টা এখানে দেখুন আমার এখানে দলা রয়েছে। তো আমি এখানে প্রায় যেই বাটি মেপে 1 বাটি গমের আটা দিয়েছি, তো সেই বাটি মেপেই 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। এখানে গুড়টাও কিন্তু বেশি লাগবে, না হলে কিন্তু পিঠেটা ভালো হবে না। আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে উষ্ণ গরম জল নেব, আর এই একটা ডো করব। ডোটা কিন্তু একদম কেকের যেরকম ডো হয় সেরকমই ডো হবে। তো এইভাবে আমি মেখে মেখে নিচ্ছি হাতা দিয়ে। যে দলাগুলো রয়েছে, আমার গুড়টা দলা দলা ছিল, এই জন্য আমি এটা ভেঙে ভেঙে দিচ্ছি, আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে এরকম করতে হবে, ঘুরোতে হবে আর মাখতে হবে। এই ডোটা যত আপনি মাখবেন পিঠেটাও কিন্তু ততই ভালো হবে। আর এটা কিন্তু 5 থেকে 7 মিনিট মতো ডোটা এরকম করে ফেটিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। এটা আপনি যত বেশি ফেটাবেন পিঠেটা ততই ভালো হবে। এইভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকে এটা চিনি দিয়ে করে বন্ধুরা, কিন্তু আমি এটা গুড় দিয়েই করছি, কারণ পুরোনো দিনে কিন্তু গুড় দিয়েই পিঠেটা করা হতো, আর আমিও এটা গুড় দিয়েই করছি। তো এইভাবে আমি এখন 5 মিনিট মতো ফেটিয়ে নেব। আর জল কিন্তু লাগবে না বন্ধুরা, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ডোটা ঠিক এরকম হবে, ঘনত্বটা এরকম হবে, অনেকটা কেকের ব্যাটার যেরকম ঠিক সেই রকম। বন্ধুরা, আমি এটা শুকনো চালের গুঁড়ো দিয়ে করেছি। আপনারা কিন্তু ভেজা চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন, বা গমের আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু গমের আটা দিলেই নরম থাকবে পিঠেটা বেশিক্ষণ, আর এটা অনেকটা সফটও হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একদম রেডি। এরকম স্মুথ একটা ব্যাটার কিন্তু এখানে তৈরি করতে হবে। দেখুন আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন স্মুথ হয়েছে ব্যাটারটা। তো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি উনুন জ্বালিয়ে
পিঠেগুলো সব ভেজে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এখানে উনুনটা আমার জ্বলে গেছে আর আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমার আগেই তেল ছিল, বড়া ভাজার তেল ছিল, তো এই তেলের মধ্যেই আমি পিঠেটাও ভেজে নেব। তো তেলটা একটু গরম হোক, গরম হতে দিয়েছি, আর তারপর আমি সব পিঠেগুলো ভেজে নেব। ডোটা কিন্তু একদম কেকের ডোয়ের মতো, আপনাদেরকে দেখালাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। এরকম রিবনের মতন পড়বে, তাহলে বুঝবেন যে ডোটা একদম ঠিক হয়েছে। তো তেলটা আশা করি গরম হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখানে একটা ছেড়ে দেখে নিচ্ছি যে তেলটা একটু গরম হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেটা কিন্তু ফুলতে শুরু করেছে। এভাবে তেলটা পিঠের গায়ে এখন দিয়ে দিতে হবে, তাহলে পিঠেটা আরো ফুলে উঠবে। তো আমি একদম উল্টে দিলাম। এই উল্টো পাশটাও হয়ে গেলে আমি এইভাবে এক এক করে তুলে নেব। জালটা একটু আমার বেশি হয়ে গেছে বন্ধুরা, এই জন্য পিঠেটা একটু লাল লাল হয়ে যাচ্ছে। জালটা আপনারা একটু কম রাখবেন। আমি পরের পিঠেটাও এভাবে দিয়ে দেবো, এক এক করে এভাবে সব পিঠেগুলো ছেড়ে দেবো। আর একটু তেল দিয়ে নেব, তেল একটু কম হয়ে গেছে। এভাবে পরপর দিয়ে আমি সব পিঠেগুলো কিন্তু ভেজে নেব।
তো বন্ধুরা দেখুন, এই পিঠেটাও আমি দিয়েছি, আর এই পিঠেটাও কিন্তু ধীরে ধীরে ফুলে উঠছে। আর আমি এইভাবে তেল পিঠেটার গায়ে ছিটকে দিচ্ছি, তাহলে আরও ফুলে উঠবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে সব পিঠেগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এই পিঠেটা আমার কতখানি ফুলে উঠেছে। তো আপনারাও এভাবে কিন্তু ফুলকো ফুলকো তেল পিঠে বানিয়ে নিতে পারেন। এরপর তেলটা আবার একটু গরম হতে দেব, তারপর আমি আবার পরের পিঠেটা ছেড়ে দেব। এভাবে কিন্তু পরপর আমি সব পিঠেগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু হতে শুরু করেছে, আর আমি এটার গায়েও এরকম করে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমার গরম গরম তেলের পিঠে। তো আপনারাও এইভাবে বানান আর খান, আর আমাকে জানান কমেন্টে যে কেমন খেতে হয়েছে। শীতের সন্ধ্যাবেলা এই গরম গরম তেলের পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।